শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমেই জানাবো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন। এরপর জানাবো মুজিবের নেতৃত্বে প্রথম গণহত্যা, দ্বিতীয়বার হাসিনার নেতৃত্বে, বলেছেন রাশেদ। সর্বশেষ জানাবো প্রস্তুত থাকুন, প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতে হবে, বলেছেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 94(4)-এ উল্লিখিত বিচার কার্য পালনের স্বাধীনতাকে সুসংহতকরণ, অনুচ্ছেদ 95(1)-এ প্রধান বিচারপতির পরামর্শ গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছ প্রয়োগ এবং অনুচ্ছেদ 94(2)-এর গ-তে এর অধীন সুপ্রিম কোর্টের বিচারক পদে যোগ্য ব্যক্তির নিয়োগ নিশ্চিতকরণের লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়নপূর্বক আইন ও বিচার বিভাগ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করেছে। এতে আরও বলা হয়, আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, 71-এর পর শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে। 2024-এ তার মেয়ের নেতৃত্বে গণহত্যা হলো। আওয়ামী লীগকে তৃতীয়বার আর গণহত্যার সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মতো নিষিদ্ধ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে রাশেদ খান বলেন, 5 মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনও আওয়ামী লীগ হাইকমান্ড ও শেখ পরিবারের খুনিরা ধরাছোঁয়ার বাইরে। এদের অনুপস্থিতিতে রায় ঘোষণা হওয়া মানে বিচারের নামে প্রহসন করা। আমাদের স্পষ্ট কথা, শেখ হাসিনা ও কাদের সহ ভারতে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে হবে। এদের শাস্তি না হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগ উদ্দেশ্যে তিনি বলেন, এই খুনি দলটি বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিচারের পূর্বে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের দাবি, আওয়ামী লীগ সহ সকল লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে। তিনি বলেন, ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সরকার বা হাইকোর্টের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তারা নির্বাচনে যেতে পারবে। আমাদের কথা হলো, স্বয়ং প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ দিলে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে। আওয়ামী লীগকে এই পুনর্বাসনের চেষ্টা করলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। সরকারকে সবার মতামত দিয়ে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি জাতীয় কমিশন গঠন করার মাধ্যমে ঘোষণাপত্র তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় 834 জন শহীদের গ্যাজেট প্রকাশ করেছে, বাকিদের তালিকা কই? 71-এর মতো কোনো বিকৃত ইতিহাস শুনতে চাই না। দ্রুত শহীদের সঠিক তালিকা করুন। শহীদ পরিবারকে 1 কোটি করে ক্ষতিপূরণ দিন এবং আহতদের ধরন ভেদে 50 লাখ করে ক্ষতিপূরণ দিন। দলের উচ্চতর পরিষদ সদস্য হাসান আল মামুন বলেন, 16 জানুয়ারি শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ইতিমধ্যে জেনেছি, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে 43তম বিসিএসে বাদ পড়া শিক্ষার্থীদের গ্যাজেটভুক্ত করা হয়েছে। ঠিক একইভাবে যে প্রশিক্ষণ প্রার্থীরা এসআইদের বাদ দেওয়া হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করার আহ্বান জানাচ্ছি। দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণহত্যায় জড়িত অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তার প্রতি আহ্বান, আপনি না পারলে দায়িত্ব ছেড়ে দিন। ছাত্র জনতার জীবনের বিনিময়ে অনেকেই উপদেষ্টা হয়েছেন। অধিকাংশ উপদেষ্টারই গত 15 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো ভূমিকা ছিল না। আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে জনগণ কিন্তু আপনাদের পদে রাখবে না।
গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আহমেদ বন্ধন, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু তার দোসররা আছে, গাছ কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে। প্রস্তুত থাকুন, প্রয়োজনে দেশটাকে গড়ে তোলার স্বার্থে তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে হবে। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এদেশের মানুষ বোকা নয়, এখন আর রাতারাতি কিছু করা যাবে না। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। এসবের জন্য আমরা ঐক্যবদ্ধ। আপনারা প্রস্তুত থাকুন। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ চাই যে সমাজ হবে দুঃশাসন ও দুর্নীতিমুক্ত। যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত। এদেশের জনগণকে বোকা ভাববেন না। এদেশের জনগণ অনেক সচেতন। রক্ত দিয়ে তারা সচেতন হয়েছে। যদি মনে করেন কালো টাকা আর পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। জনগণ এই সুযোগ আর কাউকে দেবে না। জামায়াত আমির আরও বলেন, ক্রসফায়ারের নামে আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে। আমাদের দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। ওরা এ দেশটাকে কংক্লা পান করেছে। আমরা এই দেশের গায়ে চামড়া লাগিয়ে গড়তে চাই। আমরা সবাই মিলে দেশটাকে গড়তে চাই। আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র যুবকদের আন্দোলনে ফ্যাসিবাদকে এদেশ থেকে বিদায় করা হয়েছে। তারা এদেশের সম্পদ লুণ্ঠন করে পালিয়ে গেছে। মানুষের কাছে মুখ দেখানো সৎসাহস নেই তাদের। চুয়াডাঙ্গার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, এখানে কিছু নেই কেন? চিকিৎসার ব্যবস্থা নেই, ভালো কোনো প্রতিষ্ঠান নেই। আগামী ১ মেকে এখানে একটি মেডিকেল কলেজ দেওয়া হবে দাবি করেন তিনি। কর্মী সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা খন্দকার আলী মহসিন, আবু বকর মোহাম্মদ আলী আজম, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক এমডি বাতেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াত সাবেক আমির আনোয়ারুল হক, জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আসলাম অর্ক, শোভন দাস প্রমুখ।